একটা কথা আপনাকে শুনিয়ে দিই। নবীর একজন সাহাবী ছিলেন, জীবনে কোনোদিন নামাজ পড়েননি, জীবনে কোনোদিন রোজা রাখেননি, জীবনে কোনোদিন হজ করেননি, জীবনে কোনোদিন যাকাত দেননি, জীবনে কোনোদিন তাসবিহ করেননি, জীবনে কোনোদিন তাহলিল করেননি। জিন্দেগিতে কোনোদিন কোনো ইবাদত না করে আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবেন যে মুফতি সাহেব কেমন হয়ে গেল, আমরা সারা জীবন শুনে আসছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর ও নামাজ না পড়ে জান্নাতে গেল কেমন করে? প্রশ্ন হয় কি না ভাই? প্রশ্ন হয় যে বেনামাজে বা জান্নাতি হয় নাকি, বেরোজগার বা জান্নাতি হয় নাকি? তো আপনাকে ঘটনাটা শুনিয়ে দিই। আচ্ছা বলেন তো, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে কতদিন বা হায়াতে ছিলেন জানেন না? আপনারা বলেন না, জোরে বলেন। 63 বছর। এই 63 বছরের মধ্যে নবী আমার 53 বছর ছিলেন মক্কা শরীফে, আর 10 বছর ছিলেন মদিনা শরীফে। তো ইসলামের যতগুলি যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধই কিন্তু মক্কা শরীফে হয়নি। যতটি যুদ্ধ সংগঠিত হয়েছে সব মদিনা শরীফে হিজরতের পরে হয়েছে। এবার বলুন, নবী যে এই 10 বছর মদিনা শরীফে থাকলেন, এই 10 বছরে নবী কয়টা যুদ্ধ করেছে আপনাদের জানা আছে কারো? জানেন কেউ? যদি জানা না থাকে তো বলেন। এবার শুনালেন ভালো করে। নবী আমার মদিনা শরীফে গিয়ে বড় বড় টোটাল যুদ্ধ করেছিলেন 19টি। সুবহানাল্লাহ বলেন। কয়টি? 19টি। ভালো করে মনে রাখেন, বড় বড় যুদ্ধ করেছিলেন 19টি, আর ছোট আর বড় মিলিয়ে মদিনা শরীফে গিয়ে আমার রাসূলুল্লাহ টোটাল যুদ্ধ করেছিলেন 66টি। সুবহানাল্লাহ বলা যাবে না? টোটাল যুদ্ধ করেছিলেন 66টি। এই 66টি যুদ্ধের মধ্যে নবী আমার 7ম হিজরিতে একটা যুদ্ধ করেছিলেন, যার নাম ছিল খাইবারের যুদ্ধ। তার নাম ছিল জঙ্গে খাইবার। যেই যুদ্ধের বিজেতা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধ 7ম হিজরিতে যেই দিন সংগঠিত হবে, কাদের সাথে? ইহুদিদের সঙ্গে। আর যে ইহুদিদের বসবাস ইসরায়েলে, যাদের সঙ্গে ফিলিস্তিনি বাহিনীদের দীর্ঘদিন যাবত আজকে মসজিদে আকসাকে কেন্দ্র করে যুদ্ধ চলতেছে, ওই তৎকালীন যুগে ইহুদিদের সঙ্গে এই জঙ্গে খাইবার সংগঠিত হয়েছিল। কোন জিনিসকে কেন্দ্র করে? ওই খাইবারের প্রান্তরে 8টা বড় বড় কেল্লা ছিল। ওই কেল্লাকে দখল করাকে কেন্দ্র করে 7ম হিজরিতে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এর নাম ছিল জঙ্গে খাইবার। এই জঙ্গে খাইবার যেদিন সংগঠিত হবে, তো ইহুদিদের বাড়িতে একটা রাখাল ছিল। ওই সময়তে ইসলাম কবুল করেনি। যখন ইহুদিরা নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি যখন নিতেছে, তো ওই রাখাল জিজ্ঞাসা করছে ইহুদিদেরকে যে তোমরা কার সঙ্গে যুদ্ধ করবে? তো বলে আমরা যুদ্ধ করবে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদের সঙ্গে। আরে যেমনই ওই রাখালকে ইহুদিরা এই কথা বলা যে নবী মুহাম্মাদের সঙ্গে আমরা যুদ্ধ করব, কসম খোদার, নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে ওই ইহুদিদের চাকর ব্যক্তির অন্তরের মধ্যে নবী মুস্তাফার ইশকের বাতি জ্বলে উঠেছিল। মুসলমান, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বাতি জ্বলে উঠেছিল। তো চিন্তা করলো যে নবীর সঙ্গে আমি কেমন করে দেখা করব, কেমন করে দেখা করব। আমার রাসূলুল্লাহকে দেখার জন্য অন্তর বেতাব হয়ে গেল। বাড়ির ভিতর থেকে ছাগলগুলিকে বের করলো। বের করার পরে চড়ানোর নাম করে বের করে নিয়ে চলে গেল। এক পা দুপা করে যেতে যেতে খাইবারের পাশে যেই জায়গাতে আমার রাসূলুল্লাহর ডেরা ছিল, ওই জায়গাতে গিয়ে হাজির হওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাকে দর্শন করে আমার বিশ্বাস হয়ে গিয়েছে আপনি হলেন আল্লাহর নবী, কিন্তু আপনার হাতে হাত দিয়ে এখনই যে আমি কালেমা পড়ব, কিন্তু এই ইহুদিদের ছাগলগুলি আমার নিকটে আমানত রয়েছে, আমি কেমন করে ফেরত দিব? আমি যদি ফেরত দিতে যাই তাহলে ওরা আমাকে আর আসতে দিবে না। তো সঙ্গে সঙ্গে এ ছিল আমার নবীর মুজিজা, এ ছিল আমার নবীর অলৌকিক ঘটনা। কারণ নবী মুস্তাফার জবান মুবারক দিয়ে যেই কথা বেরিয়ে গিয়েছে, ওই কথাকে আল্লাহ পাক পরিবর্তন করে নাই। তো সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সরকার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহর জবান
রাইখা চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনই নবীর কথা শুনে ছাগলের পিছনে ছোট ছোট নুড়ি দিয়ে আঘাত করা ছাগলগুলি ইহুদিদের বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে এই রাখাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। আর যেমনই মুসলমান হলেন, আর ওই দিক থেকে কাফেরেরা হুররা দিয়ে খাইবারের যুদ্ধ আরম্ভ করে দিল। এই এক্ষুনি কালেমা পড়লো, নামাজও আদায় করেনি, রোজাও করেনি, হজও করেনি, যাকাতও দেয়নি, তাসবিহ করেনি, তাহলিল করেনি। আমার নবী মুস্তাফার কদম মোবারকে সালাম করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে, আপনি ময়দানে যাওয়ার ইজাজত দেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওকে ইজাজত দিল। নামাজ না পড়ে, রোজা না করে, হজ না করে, যাকাত না দিয়ে, তাসবিহ না দিয়ে, তাহলিল না করে, একটা তলোয়ার নিয়ে আমার রাসূলুল্লাহর কদম মোবারকে সালাম করে খাইবারের প্রান্তরে শিয়ার মতো ঝাঁপ দিয়ে যুদ্ধ আরম্ভ করে কয়েকটা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ওই যুদ্ধে নিজে শাহাদাত বরণ করলেন। আর ওই ব্যক্তিকে আমার আনিসে বেকাশা সাজ্জেকে কাউনামাকা বেচারুকে চারা বেশারুকে সাহারা ইয়াতুলুকে ওলি হাম গরিবকে হামি আমার রহমাতুল আলামিন পয়গম্বর তাকে আজকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানে মুহতারাম, নবী আমার জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। আর আল্লাহর তরফ থেকে নিদা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ তার জন্য আটটা বেহেশতের দরজাকে উন্মুক্ত করে দিয়েছি। এ আজি জানে মুহতারাম, তাহলে বোঝা গেল নবী আমার জান্নাত দিতে পারেন। পারেন কি পারেন না? এই জোরে বলেন না। নবী আমার জান্নাত দিতে পারেন। এই প্রসঙ্গে এক নয়, একাধিক দলিল মওজুদ আমাদের নিকটে রয়েছে। ওই দিকে যাব না, শুধু এতটুকু কথাই আপনাকে জানাবো, এতটুকু কথাই আপনাকে বলবো যে নবীকে আমার আল্লাহ যতগুলি গুণে গুণান্বিত করেছে, যতগুলি গুণ নবীকে দান করেছে, এর মধ্যে একটা গুণ হলো নবীকে আমার আল্লাহ মালিক ও মুখতার বানিয়ে দিয়েছেন। নবীকে আমার আল্লাহ মালিক ও মুখতার বানিয়ে দিয়েছেন। অর্থাৎ আসমান ও জমিনে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর মালিক আল্লাহ আমার রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছে। জমিনের মালিক নবীকে বানানো হয়েছে, আসমানের মালিক নবীকে বানানো হয়েছে। এমনকি স্বয়ং জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বানিয়ে দিয়েছেন। মুসলমান, এই জন্য তো আমার নবী হচ্ছেন মালিকে জান্নাত, নবী হচ্ছেন মালিকে জাহান্নাম। এই জন্য নবী যাকে ইচ্ছা জান্নাত দিবে, যাকে ইচ্ছা জাহান্নাম দিবে। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দিনামিল্লাহ ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজাদ্দাতুম মিন রাসূলিল্লাহ আমার সরকারে আলা হযরত বলেন, तुझसे और जन्नत से क्या मतलब हाबी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब हाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। বেশক বেশক সুবহানাল্লাহ মারহাবা। আজি জানে মুহতারাম, তাহলে বুঝতে পারলেন নবীর একজন সাহাবী বিনা রোজায় বিনা নামাজে জান্নাতে গিয়েছেন। গিয়েছেন কি না? কেন গিয়েছেন? শাহাদাত বরণ করে, শহীদ হয়ে। কারণ শাহাদাত যারা বরণ করে তাদের জন্য আল্লাহ কিছু স্পেশাল জিনিস রাখে। এর মধ্যে নবী আমার বলেন, একটা হলো যখন কোনো ব্যক্তি আজকে যুদ্ধের ময়দানে শহীদ যখন হয়, তার শরীরে তীরের আঘাত লাগে, নেজার আঘাত লাগে, তলোয়ারের আঘাত লাগে, ফালার আঘাত লাগে, ওই আঘাতে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তার প্রথম পুরস্কার হলো আল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যায়। দ্বিতীয় পুরস্কার হলো রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে তার জীবনের সব গুনাহকে মাফ করে দেওয়া হয়। তৃতীয় পুরস্কার হলো তার আজকে যেমনই রক্ত জমিনে পড়ে তার ঠিকানা আল্লাহ জান্নাতে বানিয়ে দেয়। এই রকম এক নয় দুই নয়, একাধিক উপহার, একাধিক এনাম আল্লাহ রাব্বুল আলামিন আজকে এদের জন্য রেখেছে যারা শাহাদাত বরণ করবে, শহীদ হবে। তো এই তলাবিল ইলম সম্পর্কে হযরত আলী বলেন যে যখন
কোনো বাচ্চা মাদ্রাসাতে দ্বীন ও ইসলামের শিক্ষার উদ্দেশ্যে আজকে বাড়ি থেকে বের হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে থাকে ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে থাকে। একটু জোর করে বলতে হবে সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, এইবার আপনাকে আরেকটা কথা বলে দিব যে নবী মুস্তাফা জন্ম করে গ্রহণ করেছিলেন মক্কা শরীফে, কিন্তু সর্বপ্রথম অন্য কোথাও নয়, আমাদের এই ভারতের বুকে এসেছিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? নবী সর্বপ্রথম আমাদের ভারতের বুকে এসেছিলেন। বলবেন মুফতি সাহেব কেমন করে? আজ আপনাকে বলি, ইতিহাস আজকে তথ্য দেয়, ইতিহাস আলগা করুন। যেই সময়তে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতর থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আদম আলাইহিস সালাম মক্কা শরীফে যাননি, মদিনা শরীফে যাননি, ইয়ামানে যাননি, মিশরে যাননি, সিরিয়াতে যান নাই, বরং আদম পয়গম্বরকে আল্লাহ সর্বপ্রথম, এখন বর্তমান নাম যা শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কাতে একটা দ্বীপ আছে, তার নাম হচ্ছে শরণদ্বীপ। এই শরণদ্বীপে আদম আলাইহিস সালাম এসেছিলেন মুসলমান। আর ওই সময়তে ভারত এবং এই শ্রীলঙ্কা আলাদা কোনো দেশ ছিল না, বরং ভারত শ্রীলঙ্কা একটাই দেশ ছিল। তো আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন এই শরণদ্বীপে পাঠালো হিন্দুস্তানের সরজমিনে, তো আদম আলাইহিস সালাম একাই এসেছিলেন না, বরং তিনার পেশানি মুবারকে নবী মুস্তাফা নূর মুবারক ছিল। এই জন্য তো আজকে আমরা ফখর করে বলতে পারি, ও নবী মুস্তাফা ভারতে আগে, আরবে পরে, ভারতে আগে, মদিনাতে পরে, ভারতে আগে, মক্কাতে পরে, ভারতে আগে, সিরিয়াতে পরে, ভারতে আগে, ইয়ামানে পরে, ভারতে আগে, মিশরে পরে, ভারতে আগে, অন্যান্য দেশে পরে। এই জন্য তো ডাক্তার ইকবাল আজকে ফখরের সঙ্গে বলেছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এ আজিজানে মুহতারাম, আজ আপনার নিকটে আরজ করি, এই যে হাফিজে কোরআনের মস্তক মোবারকে এই পাগড়ি মোবারক পরানো হবে, এর এক বিরাট মূল্য রয়েছে। একজন ছাত্রকে মাদ্রাসার তরফ থেকে তার ফারেগাতের সময়তে যে পাগড়িটা বাঁধিয়ে দেওয়া হয়, এটা হয় তার জীবনে একটা স্পেশাল গিফট। এটা হয় তার জীবনে একটা স্পেশাল গিফট, একটা উপহার। কারণ যতদিন সে জীবনে বেঁচে থাকে এই পাগড়িটাকে খুব যত্ন সহকারে রাখে।